أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখানে জান আগে না মাল আগে? মাল আগে। মালটা আগে তুমি আমাকে দিবা, এরপর তুমি তোমার জানটা আমার পথে দিয়ে দিবা। আমি আল্লাহ ওয়াদা করছি আমি তোমাকে নিজ হাতে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুইটা চলে গেল। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা বলছেন وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا। নাম্বার 3 হলো তোমাকে নামাজ তো পড়তেই হবে, নামাজ আমরা পড়ব, সাথে সাথে তোমার কাজ হলো নামাজ কায়েমের সংগ্রাম তোমাকে করতে হবে। আমার দেশে নামাজ আদায় আছে কিন্তু নামাজ কায়েম নাই। নামাজ কায়েমের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? নামাজ কায়েম যদি সমাজে হয়, সেই সমাজে সুদ থাকতে পারে। বলেন সুদ থাকতে পারে। নামাজ আজকে আমাদের সমাজে চালু নাই দেখি কি কায়েম আছে? নামাজ কায়েম আছে না সুদ কায়েম আছে? তাহলে সুদকে সমাজ থেকে দূর করার জন্য কি কায়েম করতে হবে? কি কায়েম করতে হবে? নামাজকে কায়েম করতে হবে। নামাজ আদায়ের ব্যাপারে কেউ আপনাকে বাধা দেবে না। আপনি আমেরিকায় চলে যান, জো বাইডেন আপনাকে নামাজ আদায়ের ব্যাপারে বাধা দেবে না। আপনি ইউরোপে চলে যান, ইংল্যান্ডে চলে যান, লন্ডনে চলে যান, নামাজ আদায় করবেন মসজিদে গিয়া, সেখানে হাজার হাজার মসজিদ আছে, নামাজ পড়বেন, আপনাকে বরিস জনসন আপনাকে বাধা দেবে না। ইন্ডিয়াতে চলে যান, দামোদর দাস নরেন্দ্র মোদী আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন নামাজ শুধু আমি আদায় করব না, নামাজ কায়েমের সংগ্রাম করব, নামাজ কায়েম চাই, শত্রু আছে না নাই? বাধা আছে না নাই? আমার নবীজি শুধু নামাজ আদায়ের ব্যাপারে যদি ওয়াজ করতেন, আমার নবীজিকে মক্কা থেকে মদিনায় তার আশা লাগতো না, মক্কায় তিনি থাকতে পারতেন। কিন্তু যখন বলেন আবু জেহেল তোর সুদের কারবার বন্ধ, জেনার কারবার বন্ধ, মদের কারবার বন্ধ, আবু জেহেল কয় মুহাম্মদ সুদ আমার ব্যবসা। যেরকম নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম বলার লোক আছে না? আসতে বলবেন না, আছে না? আসেন দোয়া করে দিই নাকি? 12টা বাজে কি করব? চলো হুজুর মরুক। জি খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি একটু ওয়েট করেন। আমার এই যুবক ভাইটা আলহামদুলিল্লাহ বলেন। আপনার নামটা যেন কি? হ্যাঁ, মাসুদ রানা, সুখন ভাই। জি খুব ভালো। আমাকে উনি মানে কি বলে নিজ হাতে খাবার পরিবেশন করলেন। খুব ভালো মানুষ। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। দাড়ি রাখলে খুব ভালো হতো না বলেন তো? জি ভাবি কি মানা করবে নাকি? মানা করবে না তো? দাড়ি রেখে দেন, সুন্দর মানাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমরা সবাই দাড়িওয়ালা হব না ভাই? শুধু ভাই দাড়িওয়ালা হলেই সবার হয়ে যাবে নাকি? সবাই আমরা দাড়িওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবী দাড়িওয়ালা, আমরাও দাড়িওয়ালা। এই কি দাড়ি আছে? দাড়ি আছে তো না? যে ঠিক আছে, হ্যাঁ দাড়িওয়ালা হতে হবে। যুব সমাজ কই মাহফিলের? সবার মুখে দাড়ি আছে তো? আছে তো দাড়ি? দাড়িতে ভিটামিন কম দাড়িতে হবে না, ভিটামিন সমৃদ্ধ দাড়ি হতে হবে। মানে দাড়ির উপরে জুলুম হয় এরকম দাড়ি আছে না নাই? খালি জুলুম করে, আছে না? হ্যাঁ, জুলুমওয়ালা দাড়ি রাখা যাবে না। দাড়ি ছেড়ে দিবেন। দাড়ি কি করবেন? ছেড়ে দিবেন, ব্যাস। মোষটাকে ছোট করবেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি কথায় কথা বাড়ে, একটু বলে ফেললাম, একটা দাওয়াতি কাজ করে ফেললাম। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ কায়েমের কথা যখন রাসূল বললেন, তখন আবু জেহেল কি করলো? বাধা দিয়ে বলল মুহাম্মদ শোনো, সুদ আমার ব্যবসা, জেনা আমার বোরসাইতে প্রিয় কাজ, মদের বোতল আমার পানির চেয়ে প্রিয়। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত আবু জেহেল মার্কা লোক তো এখন নাই। আসতে বলবেন না, আছে না নাই? যারা মদের বোতল নিয়ে রাজনীতি করো, যাদের রাত কাটে মদের বোতল আর নারী নিয়া, ওই সমস্ত নেতৃত্বকে আমরা জুতা মারি। জেনার তকমা, ধর্ষণের তকমা তোমার আলেমদের কাঁধে দিচ্ছ। জুলুম চলতে চলতে
একসময় জুলুমের অবসান হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। জুলুম কেন হয়? আল্লাহ তাআলা ইমানদারের ইমানকে পরীক্ষা করেন, কিন্তু অবশ্যই জালিমের পতন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ক্ষমতা দিয়ে যদি সব হতো, ফেরাউন কিন্তু ক্ষমতা থাকতেই কিন্তু চুবায়া মরছে, মনে নাই? ফেরাউনের মৃত্যু হয়েছে ক্ষমতা থাকতে না ক্ষমতা ছাড়তে? ক্ষমতা থাকতেই কিন্তু দরিয়ায় হাবুডুবু খায় মরছে। অতএব ক্ষমতা দিয়ে সবকিছু হয় না, চেহারা দিয়ে সবকিছু হয় না, বংশ দিয়ে সবকিছু হয় না। অনেকে বংশের বড়াই করেন, আমি চৌধুরী, তো কি হয়েছে? অমুক তালুকদার, তোমার তালুকদারি কি হয়েছে? কিচ্ছু না। বংশ দিয়ে যদি সবকিছু হতো, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? দুই না এক? আবুল আহাব কি আমার নবীর বংশ দিয়ে জান্নাত পাবে? জান্নাত পাবে? পাবে না। আমার দেশে বহু মুরিদ আছে, পীরের মুরিদ হয়ে কয়, হুজুর আমি তো অমুক পীরের মুরিদ, আমি জান্নাত পার হয়ে জাহান্নামে। যা তুই জাহান্নামে। এরকম আছে না নাই? তোমার পীর কোন জায়গায় যাবে তুমি তো সেটা জানো না। অতএব তোমার আমল তোমাকে করতে হবে মুসলমান। আমার দেশে আমি পীরকে এনকার করি না, আমি পীরকে মহাব্বত করি। সঠিক পীর যদি হয় ভালো। পীরের স্বভাব হবে কেমন? শাহজালাল ইয়ামিনী ইয়েমেন থেকে এসে রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে সেখানে কালিমার পতাকা উড্ডীন করেছেন, তিনি হচ্ছেন পীর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আজমিরে শুয়ে আছেন ভারতের, তিনি রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে কালিমার পতাকা ভারতবর্ষে তিনি উড্ডীন করেছেন। বগুড়ার মাটিতে শুয়ে আছেন মাহিসার বলখি শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই, রাজা পরশুরামকে পরাজিত করে, বাতিল শক্তিকে পরাজিত করে কালিমার পতাকা তারা উড্ডীন করেছেন। তার হচ্ছেন আসল সঠিক পীর। এখন তার আসল সঠিক পীর নাই, এখন হয়ে গেছে সব পীর জাদা, নাতি জাদা। আমি কি কই জানেন? তোরা তো পীর জাদা, আমি হলাম নবী জাদা। কেন? তোরা তো পীর জাদা আর আমি নবী জাদা। এই জন্য আমার বাপ হচ্ছে আদম, আমার বাপ আদম নবী, আমি হলাম তার সন্তান, আমি হলাম নবী জাদা। কি কথা কি বুঝতেছেন? আশ্চর্য কথা। সব পীরের ছেলেই পীর। নবীর বেটা কাফের আছে না? আসতে কোন কেন? নবীর বেটা কাফের আছে না নাই? বেটা বোঝেন তো? এলাকায় কি কয়? বেটাই বলে, এই জন্য বেটা কইছে। বেটা বলে না? হ্যাঁ। নবীর ছেলে কাফের আছে না? আবার নবীর বাপ কাফের আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি? কাফের। নূহ আলাইহিস সালামের ছেলে কি? কাফের। কেনান, কেনান কাফের। ওইদিকে ইব্রাহিমের বাপ আজর, সেও কাফের। তাহলে নবীর বাপও কাফের আছে, নবীর বেটাও কাফের আছে। আজ পর্যন্ত কি দেখছেন আমার দেশের কোন পীরের ছেলে পীর ছাড়া আছে? সব পীর জাদা। দুই একটা হারাম জাদা নাই? আস্তে আস্তে কোন কেন? দুই একটা হারাম জাদা আছে না নাই? ওই সমস্ত হারাম জাদাগুলোই মুরিদ থেকে সেজদা নেয়, মাজারে মাজারে সেজদা গ্রহণ করে। ওদের হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। তোমার চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে চাও। তোমার কোনো সমস্যা, সেজদায় পড়ে কাঁদো কার সামনে? আল্লাহর সামনে। আমার আল্লাহ সব চাহিদা পূরণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি যদি সেজদা নিতেন, আর আমার নবীজি যদি ফুলকে যদি বরণ করতেন, বলতেন কবরে ফুল দাও, পৃথিবীর সব ফুল জমা হতো কার কবরে? আমার নবীর কবরে কোনো ফুল যায়? বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ কবর কার কবর? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর কবরে কোনো ফুল আছে? কেউ ফুল জমা দেয় না। এগুলো শিরকের কাজ। রাসূল এগুলো শিক্ষা দিয়েছেন, আমরা এগুলো মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি কারো থেকে কখনো সেজদা নেননি, বরং আমার নবীজি কেমন ছিলেন? আমার নবীজি নিজের জামা নিজে সেলাই করতেন, ছিঁড়ে যেত। আম্মা জান আয়েশা বলেন, নবীজি নিজের ঘরটা নিজেই ঝাড়ু দিতেন। আমার নবীজি কাউকে কখনো কাজের জন্য ইঙ্গিত দিতেন না, অর্ডার দিতেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন রাসূলকে দুধ নিয়ে, যখন এক গ্লাস দুধ নিয়ে যখন রাসূলকে বলতাম, হুজুর আপনি দুধটা পান করুন, রাসূল আস্তে করে বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করব। আম্মা জান আয়েশা বলেন,
আমি দুধ পান করি, নবীজির হাতে যখন দিতাম, আমি যে দিক দিয়ে ঠোঁট লাগিয়েছি রাসূল সেই দিক দিয়ে ঠোঁট লাগাতেন, আস্তে করে তিনি বাকি দুধটা পান করে নিতেন। উটের গোশতগুলো খেয়ে রাসূলকে বলতাম, হুজুর আপনি উটের গোশতগুলো খান। রাসূল বলতেন, তুমি আগে খাও। উটের হাড়গুলো, গোশতগুলো খেয়ে খেয়ে হাড়গুলো রেখে দিতাম। আমার নবীজি হাড়গুলো চুষে চুষে তিনি মুসকি মুসকি হাসি মেরে খেতেন, আর আমার দিকে তাকায় তাকায় হাসতেন। আমার নবীজি কত মিশুক মানুষ ছিলেন। আমার নবীজির সামনে কেউ তার সম্মানে দাঁড়ায় গেলে বলতেন, না না বসে পড়ো, দাঁড়ানোর দরকার নাই। আমার নবীজির খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার কয়েকদিন পরেই একজন মহিলা নবীর সামনে সে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। রাসূল বলছেন, ও সাহাবী তুমি কান্দো কেন? উম্মে সুলাইম তার নাম। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার হাজার হাজার সাহাবীরা, মক্কার আনসার সাহাবীরা আপনাকে কেউ খেজুর বাগান দিল, কেউ উট দিল, কত স্বর্ণ রৌপ্য কত টাকা পয়সা ইসলামের জন্য দান করলো, আমি উম্মে সুলাইম কিছুই দিতে পারলাম না, এই জন্য আমি কান্দি। হুজুর আমি আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি, 10 বছর বয়স, আমার আনাসকে আমি আপনার জন্য দিয়ে গেলাম, আপনি আমার আনাসকে নিয়ে নেন। আমার নবীজি তাকে খাদেম বানায় নিলেন, কিন্তু এমন খাদেম, আনাস নিজেই বলতেছেন তিনি 110 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। 10 বছর বয়সে নবীজির খাদেম হওয়ার, 10 বছর হওয়ার নবীজির খাদেম হওয়ার তিনি ভাগ্য অর্জন করলেন, সৌভাগ্য তিনি অর্জন করলেন। হযরত আনাস বলেন, নবীজির খেদমতে আমি মাত্র 10 বছর ছিলাম, দাড়ি ওঠে নাই, মোজ গজায় নাই, এমন অবস্থায় রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আমি 10 বছরের সাক্ষী হয়ে আমি বলতে চাই, আমার নবীজি 10 বছরে কোনোদিন আমাকে একটা কাজের জন্য কখনো তিনি অর্ডার দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি পারলে নিজেই তিনি খেদমত করেছেন, খেদমত সহজে নেন নাই তিনি। এমন রাসূল ছিলেন আমার রাসূল। আল্লাহ তাআলা তাকে এত সম্মান মর্যাদা দেওয়ার পর রাসূল কখনো তার সম্মান মর্যাদার তিনি বড়াই করেন নাই, অহংকার করেন নাই। আমার নবীজি একদিন তিনি পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে আছেন, পাহাড়ি কিছু উট এসে রাসূলকে চিনতে পেরে রাসূলকে সম্মানজনক সেজদা দিচ্ছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন আমরা আপনাকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করব। রাসূল বলছেন, ওরে সাহাবীরা, এই পৃথিবীতে কোনো মানুষকে সেজদা দিতে পারবে না, সেজদা দেওয়া সম্পূর্ণ হারাম, কারণ এই মস্তক একমাত্র কার সামনে আমরা অবনত করব? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আমার নবীজির একটা সিরাতের কথা মনে পড়লো। রাসূল যে সেজদা গ্রহণ করেন নাই তার একটা বড় একটা সিরাত আমার মনে পড়ছে এই মুহূর্তে। নবীজির সবচাইতে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল হলো তায়েফের ময়দান। নবীজি তায়েফের ময়দানে গিয়া ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আসতে বলে, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? কালিমার দাওয়াত দিয়ে রাসূল ফুল পেলেন না, রাসূল তো পাথর পেলেন। এমন পাথর পেলেন তিনি, মক্কার মাটিতে কালিমার দাওয়াতের কোনো সুযোগ নাই। আবু জাহেল সুদের কারবার, জিনার কারবার, মদের কারবারটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীজির দাওয়াতে দিনকে বন্ধ করে দিয়েছে, দিনের প্রচারকে বন্ধ করে দিয়েছে, দলটাকে ব্যান করে দিয়েছে, সাহাবে কেরামকে ধরে ধরে মারতেছে, রক্তাক্ত করে ফেলতেছে। আমার নবীজি এমত অবস্থায় চিন্তা করলেন, আমার দাওয়াতে কাজ তো বন্ধ রাখা যাবে না। আমার নবীজি একাকী রওনা করলেন, সেই মক্কার ঘর থেকে তিনি বের হলেন। 3 দিন 3 রাত তিনি পায়ে হেঁটে 22,000 উঁচু এলাকা তায়েফের ময়দানে তিনি কালিমার দাওয়াতের টার্গেট নিয়ে বের হলেন। তায়েফবাসীকে বুক ভরা আশা নিয়ে কালিমার দাওয়াত দিতে গিয়া আমার নবীজি ফুল তো পেলেন না, পাথর পেলেন। যখন বললেন তোমরা কালিমা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে তায়েফের উশৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। ওই সমস্ত যুবকরা চোকা চোকা পাথরগুলো হাতের মধ্যে নিয়ে বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিল। মাথার রক্তগুলো গড়ে গড়ে জুব্বাগুলো লাল, পায়ের তলা পর্যন্ত চলে গেল। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। নবীর পাশে কেউ নাই। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন, নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আজকে পাঠায়া দিয়েছেন, ফেরেশতারা অস্থির হয়ে গেছে, আজকে আপনি আমাকে যা বলবেন তাই হয়ে যাবে। তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবা, আপনি শুধু আমাকে অর্ডার করবেন। আমার নবীজি সেন্স ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, জিবরাইল রে, আমি মুসার মতো দোয়া করব না, আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করব না, আগের পয়গম্বরদের মতো দোয়া করব না, নূহ আলাইহিস সালামের মতো দোয়া করব না। আমার দোয়াটা হচ্ছে এই, তায়েফবাসী না বুঝে আমাকে মেরেছে, আমি তায়েফবাসীর সমস্ত
সমস্ত অপরাধকে আমি রাসূল মাফ করে দিলাম। আল্লাহ তুমি এই তায়েফের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা দিয়েছেন? বলেন, প্রতিশোধ না ক্ষমা? ক্ষমা করে দিয়েছেন। আমার নবীজি বরঞ্চ উল্টা তাদের জন্য দোয়া করে সেই জায়গা থেকে তিনি আস্তে করে যখন বের হচ্ছিলেন, ক্ষুধার্ত পেট, 3 দিন খান নাই তিনি, কোনো কিছু পান করেন নাই। 3টা দিন 3টা রাত চলে গেছে, নবীর পেটে এক চুল পরিমাণ কোনো খাবার যায় নাই, পানি যায় নাই। ক্ষুধার্ত রাসূল, তৃষ্ণার্ত রাসূল 3টা দিন 3টা রাত ওই অবস্থায় আর দৌড়াতে পারছিলেন না। সেই জায়গা থেকে দৌড় মেরে সামনের দিকে যেতে আর পারছিলেন না। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে পড়লেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়েই আর তিনি পারতেছিলেন না, মাথা চক্কর মেরে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। চিত হয়ে যখন পড়ে গেলেন, আঙ্গুর বাগানের কেয়ারটেকার, আঙ্গুর বাগানের তত্ত্বাবধায়ক যুবক একজন দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন সেখানে চিত হয়ে পড়ে আছে। কাছে এসে দেখে এত সুন্দর সুন্দর চেহারার মানুষ, এমন সুন্দর চেহারা মানুষ তো পৃথিবীতে আমি দ্বিতীয়টা দেখি নাই। মনটা তার দিকে ঝুঁকে পড়লো। যুবকটা করলো কি? যুবকটা করলো কি? আঙ্গুর বাগান থেকে এক থোকা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে চিপি চিপি মোটে 1 গ্লাস রস সুন্দর করে প্রস্তুত করে নিয়ে বলতেছে, যুবক আমি এই বাগানের কেয়ারটেকার, আমি তোমাকে 1 গ্লাস রস তোমাকে বানায় দিচ্ছি, দেরি করো না, রক্ত তোমার শরীর থেকে প্রচুর ক্ষরণ হচ্ছে, 1 গ্লাস আঙ্গুর তোমাকে সুন্দর করে পান করার সুযোগ করে দিচ্ছি, তুমি সুন্দর করে এটা খাওয়া শুরু করে দাও। আমার নবীজি 1 গ্লাস আঙ্গুর যখন সামনে পেলেন, আস্তে করে হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে তিনি 3 ঢোকে তিনি পান করে নিলেন। একটা মুচকি হাসি মারলেন, যুবকের দিকে তাকালেন। যুবকের দিকে তাকায়া মায়াবী চেহারা নিয়া মুচকি হাসি মেরে যুবকের দিকে তাকায়া বলছেন, যুবক তুমি তো আমাকে আঙ্গুর পান করায় দিলে, তোমার নাম তো আদ্দাস, তাই না? নাম বলার সঙ্গে সঙ্গে যুবকটা মনে মনে চিন্তা করে, এই লোকটা আমার নামটা জানলো কেমনে? দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, আমার সঙ্গে তার কোনোদিন তাআল্লুক হয় নাই, কথা হয় নাই, দেখা হয় নাই, এই লোকটা আমার নামটা বললো কেমনে? কিছুক্ষণ পর থেমে আমার রাসূল বলছেন, যুবক তোমার বাড়ির গ্রামের নাম তো নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম, আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, এই লোকটা জানলো কেমনে? আশ্চর্য হয়ে যাচ্ছে। আমার নবীজি 3য়বার বললেন, ও আদ্দাস তোমার বাড়ি হলো নিনুয়া, এমন একটা গ্রামের নাম যেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, আমার নামটাও বললে, আমার গ্রামের নামটা বললে, আর ওই গ্রামে আল্লাহর নবী ইউনূসের জন্ম, তোমাকে এই কথাগুলো কে বললো? আমার সঙ্গে তোমার কোনোদিন তো কথা হয় নাই। আমার নবী যে মুস্কি হাসি মেরে বলছে, যুবক রে, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। আমার নবী তেমন নবী ছিলেন যে নবী আমার মার পেটে এসেছিলেন, মার পেটে আসার সঙ্গে সঙ্গে মার দ্বারা অনেক কিছুর সিমটম প্রকাশ পেয়েছে। সিরাত গ্রন্থে এসেছে, মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, আমি যখন কূপের পানি যখন নিতে যেতাম, আগে কূপের পানি নিতে গেলে দড়ি দিয়ে অনেক দূর থেকে পানি তুলতে হতো, কিন্তু আমার মুহাম্মদ যখন গর্ভে চলে এসেছে, সেই দিন থেকে নিয়ে সন্তান পেটে থাকা পর্যন্ত আমার পানি তুলতে নিয়ে বালতির প্রয়োজন হয় নাই, উপচে পড়ে কূপ থেকে পানি গড়ে গড়ে পড়তো। যেরকম সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি যখন রাস্তায় বের হতাম, রাস্তায় বের হলে আমার শিশু যখন গর্ভে ছিল, 2-3 মাইল জুড়ে সুগন্ধে ভরপুর হয়ে যেত। আম্মাজান আমেনার শাশুড়ি আমার নবীজির দাদি বলতেন, ও বৌমা তুমি তো মহিলা মানুষ, বাইরে বের হলে পরে তুমি সুগন্ধি ব্যবহার করে যাও কেন? জবাবে তিনি বলতেন, আমার আম্মাজান আপনি আমাকে ভুল বুঝতেছেন কেন? বরং আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, সেই দিন থেকে নিয়ে আমার যেন কেমন করে আমার শরীরে এমন একটা সুঘ্রাণ বের হয়, যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা গোটাটাই সুগন্ধে ভরপুর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সেই বরকতের নবী, সেই রহমতের নবী, আল্লাহ তাআলা যাকে এত সম্মান দান করেছেন, সেই নবীজির মুজিজা যখন প্রকাশ পেয়ে গেল, ওই যুবকের বুঝতে দেরি হলো না। যুবকটা আস্তে করে নবীজিকে চিনতে পারার সঙ্গে সঙ্গে দেরি না করে 2টা হাত আমার নবীর পায়ের দিকে নিয়ে যাচ্ছে, তাকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করবে। 2টা হাত যখন নবীজির 2টা পার কাছে নিয়ে যখন সেজদা দিতে নিচ্ছিল, এমন সময় আমার নবীজি শক্ত করে 2টা হাত শক্ত করে ধরে উঁচু করে খাড়া করে নিয়া বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছেন, আদ্দাস রে, তুমিও বান্দা আমিও বান্দা,
তোমাকে আল্লাহ পাক বানিয়েছেন, আমাকে আল্লাহ পাক বানিয়েছেন। তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। তুমি একজন সাধারণ বান্দা, আমি একজন আল্লাহর নবী, এতটুকুই পার্থক্য। এক নাম্বার পরিচয় তোমার, তুমি গোলাম, আমিও গোলাম। গোলাম হয়ে গোলামকে কখনো সেজদা দেওয়া যাবে না। এই মস্তক একমাত্র কার সামনে সপায়া দিতে হবে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস এবার বলতে, স্যার দেরি করায়ও না, আমাকে এক্ষুনি পড়িয়ে দাও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসল সফলতা পেতে হলে আমাদের 6টা কাজ করতে হবে। কয়টা কাজ? 6টা কাজ। নাম্বার 1 হলো আমরা ঈমান আনবো কার উপরে। নাম্বার 2 হলো আমরা খরচ করব কার পথে। নাম্বার 3 হলো নামাজ কায়েম করব কার হুকুম। নামাজ কায়েমের এই আন্দোলন করা সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? ফরজ। এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে ওয়াতাজ যাকাহ, যারা যাকাত আদায় করবে, যাকাতের এই হুকুমটা আল্লাহ তাআলা বান্দার জন্য সুন্নত করেছেন না ফরজ করেছেন? ফরজ করেছেন। 4টা গেল। এরপরে ওয়াদা ঠিক রাখবে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, ওয়াদা ঠিক রাখবে। এরপরে নাম্বার 6 হচ্ছে অস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। ধৈর্য থাকতে হবে এক জায়গায় না সব জায়গায়? ধৈর্য থাকতে হবে এক জায়গায় না সব জায়গায়? রাসূল বলেছেন লা বুদ্দা লিল মুসলিমি, প্রত্যেকটি মুসলমানের জন্য 4টা জিনিস থাকা জরুরি। কয়টা জিনিস থাকা জরুরি? 4টা জিনিস। শুনবেন? আগ্রহ আছে এখন আপনাদের? এর মধ্যে একটা ধৈর্য, এর মধ্যে একটা কি? ধৈর্য। আরো আছে কয়টা? 3টা। আমি হাদিসের রেফারেন্স দিই, আলোচনা শেষের দিকে আমি চলে যাব। তো আমরা 6টা জিনিস শিখলাম। নাম্বার 1 হচ্ছে আমরা ঈমান আনবো কার উপরে? তার মধ্যে কোনো শিরিক থাকা যাবে না, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, অন্য কোনো আইন মানা যাবে, অন্য কোনো বিধান মানা যাবে, অন্য কোনো দল করা যাবে। দল করতে হবে কার? আল্লাহ তাআলা। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে আল্লাহর পথে আমরা খরচ করব। নাম্বার 3 হচ্ছে নামাজ কায়েমের সংগ্রাম করব। নাম্বার 4 হলো যাকাত আদায় করব। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখবো। নাম্বার 6 হলো ধৈর্য আনবো জীবনের সকল পর্যায়ে। জোরে বলি ইনশাআল্লাহ। লা বুদ্দা লিল মুসলিম আরবা, প্রত্যেকটা মুসলমানের জন্য 4টা বিষয় থাকা দরকার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি 4টা বিষয়? প্রত্যেক মুসলমানের মধ্যে থাকতে হবে 4টা জিনিস। সেটা হলো প্রশস্ত বাড়ি। 1 নাম্বার কি? প্রশস্ত বাড়ি, দারুল ওয়াসিআ, প্রশস্ত বিশাল বড় বাড়ি। নাম্বার 2 মালফারাসুন জিয়াত, দ্রুতগামী যানবাহন। নাম্বার 3 হলো লিবাসুন জাদিদ, নতুন পোশাক। নাম্বার 4 হলো সিরাজুম মুনির, প্রদীপ্ত আলো। এই 4টা জিনিস থাকতে হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4টা জিনিস পাবো কই? আমরা খাওয়াই তো পাই না, এত বড় বাড়ি পাবো কই? রাসূল বলেন, সাহাবীরা, তোমরা কি আমার কাছ থেকে এই 4টা জিনিস বুঝে নিতে চাও? হ্যাঁ, বুঝে নিতে চাই। রাসূল বললেন যে নাম্বার 1 হচ্ছে দারুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি মানে হচ্ছে এরকম কোনো প্যালেস নয়, এরকম বিশাল কোনো বাড়ি নয়। প্রশস্ত বাড়ি মানে হচ্ছে ধৈর্য আনতে হবে। যে ঘরে ধৈর্য আছে এর চাইতে বড় বাড়ি আর নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে প্রশস্ত বাড়ি বলতে কি বোঝানো হয়েছে? ধৈর্য। নাম্বার 2 হলো দ্রুতগামী যানবাহন। দ্রুতগামী যানবাহন মানে হচ্ছে এখানে আমার আকলটাকে ঠিক রাখতে হবে। আমার আকল যদি ঠিক থাকে, আকলের বাহন যদি ঠিক থাকে, আমার সব বাহন ঠিক থেকে যাবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নাম্বার 3 হলো সুন্দর পোশাক। সুন্দর পোশাক তো এখন সবচেয়ে দামি পোশাক ওটা কি বলে? যে পোশাক পরলে পরে একটা মেয়ের গাও ঢাকে না। আমার কথা কি বুঝে আসতেছে? 1 লক্ষ টাকা দাম শাড়ির দাম। কত দাম? 1 লক্ষ, কিন্তু তার কোমর বের হওয়া। এটা কি নতুন পোশাক? এটা কি নতুন পোশাক? লিবাসুত তাকওয়া। এখানে লেবাস বলতে বোঝানো হয়েছে, নতুন পোশাক বলতে বোঝানো হচ্ছে লজ্জা। নতুন পোশাক কি বলেন? লজ্জা, হায়া থাকতে হবে। তাহলে 1 নাম্বার ধৈর্য। নাম্বার 2 হলো কমন সেন্স, আকল ঠিক রাখতে হবে। নাম্বার 3 হলো আমাকে লজ্জাশীল হতে হবে।
নাম্বার 4 হলো সিরাজুম মুনির, মানে আলো। সে আলোটা হলো কিসের আলো? বলেন কিসের আলো বলেন? এটা প্রত্যেকের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই আলো থাকলে পৃথিবীর কোন অন্ধকার আমাকে কাবু করতে পারবে? পারবে না। আল্লাহ তুমি এই 4টি গুণ অর্জন করার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, একটু হাত উঁচু করে সবাই বলেন তো আজকের থেকে কেউ কি নামাজ ছাড়বেন? একটু চিৎকার মেরে বলি তো ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের জন্য পর্দা করা কি? এই পর্দার হুকুম কে দিয়েছেন? 14 জন পুরুষ ছাড়া কোন পুরুষের সঙ্গে দেখা করা জায়েজ? পর্দা ছাড়া দেখা করা জায়েজ নাই। 14 জন পুরুষ কারা? যাদের সঙ্গে বিয়েটা হারাম। যাদের সঙ্গে বিয়েটা কি হারাম, স্বামী বাদে আরো বাকি 13 জন। বাবার সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? ভাইয়ের সাথে, ভাতিজার সাথে, ভাগিনার সাথে, জামাইয়ের সাথে, নিজের নাতির সাথে দেখা করা জায়েজ আছে না নাই? এদের সঙ্গে বিয়ে কি জায়েজ? বিয়ে জায়েজ। এই সমস্ত পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারবেন, তাদের ক্ষেত্রে পর্দার বিধান নাই। কিন্তু বাকি গোটা দুনিয়াতে যত পীর বলেন, যত বুজুর্গ বলেন, সবার সঙ্গে পর্দার দরকার আছে না নাই? আমার দেশে এমন পীর কেবলাও আছে, মহিলা যায় তার হাত পা টেপে, আছে না নাই? জুতা পেটা করা দরকার, আম গাছের সঙ্গে বাইন্দা পিটায় সোজা করা দরকার বেয়াদবদের। এই পীর আবার ভণ্ড, থামেন, পীর আবার ভণ্ড হয় কেমনে? ভণ্ড তো ভণ্ড, ভণ্ডদের ভণ্ড পীর না। পীর ভালো আলহামদুলিল্লাহ বলেন, ভণ্ড আবার পীর হয় কেমনে? ঠিক আছে না? হ্যাঁ, ভণ্ডামি করে। কি করে? ভণ্ড ভণ্ডামি করে। ওর শব্দের সাথে পীর শব্দ লাগানো দরকার না। পীর ভালো বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ পীর, আমার রাসূলও পীর ছিলেন। পীর মানে কি জানেন? পীর মানে হচ্ছে শিক্ষক। পীর মানে কি? শিক্ষক। বুইসতু মুআল্লিমান, রাসূল বলেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে, বলি আলহামদুলিল্লাহ। পীর মানে হলো শিক্ষক। পীর মানে কি? শিক্ষক। পীরের আরবি হলো শায়েখ। পীরের আরবি কি? শায়েখ। শায়েখ মানে হলো বুড়া। শায়েখ মানে কি? বুড়া। পীর মানে হলো বুড়া। পীর মানে কি? বুড়া। দেখবেন হাদিস যারা বেশি বেশি পড়ায়, পড়াতে পড়াতে বুড়ো হয়ে গেছে, তখন তাকে কি বলে? শাইখুল হাদিস। তাকে কি বলে? শাইখুল হাদিস। জেনা করতে করতে জেনা পাকা হয়ে গেছে বুড়া, তাও জেনা ছাড়ে না, শাইখুজ জানি। কি? শাইখুজ জানি। হাদিস কিন্তু এটা। রাসূল বলেছেন যে 3 শ্রেণীর দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। এর মধ্যে 1 নম্বর হলো আর শাইখুজ জানি, মানে বুড়া জেনাকার, মানে জেনার শায়েখ। কিসের শায়েখ বলেন? জেনার শায়েখ। আল্লাহ তাআলা তার দিকে তাকাবে। তো শায়েখ মানে হচ্ছে বুড়া, পীর মানে বুড়া। তো রাসূল ছিলেন একজন শিক্ষক। অতএব এই শব্দকে যারা কলঙ্কিত করেছে ওদের শাস্তি হওয়া দরকার, ঠিক কি না? জি, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। অনেক কথা বলে ফেললাম, রাগ করেননি তো? আমার কথার মধ্যে একটু রসকস কম, আমার কথার মধ্যে একটু ওই যে মানে আউল ফাউল কম, তারানের বান্দরে কলা খাইছে ইন্দুরে, এই জাতীয় কথা আমার ভিতরে নাই। যতটুকু পেরেছি কিছু শিক্ষা নেওয়ার আমরা চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, এখন কি আমাকে কি এগুলো করতে হবে? আমি তো এগুলো পারি না খুব একটা। সবাই বসেন, আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? ফ্যানটা একটু কমে দেওয়া যায় না?